বন্ধুরা, আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থ জমা হয় সেটা যদি কিডনি ঠিকমতো ছেঁকে বের করে দিতে না পারে তাহলে শুধু কিডনি নয়, শরীরের সব ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে পড়বে। এমনকি শরীর এতটাই অসুস্থ হয়ে যাবে যে আপনি একসময় হয়তো ঠিকমতো হাঁটাচলা করতে পারবেন না। এই অবস্থা যখন হয় তখন আমরা বলে থাকি যে কিডনি ফেলিয়ার হয়েছে, অর্থাৎ কিডনি ফাংশন ঠিকমতো কাজ করছে না। এই পরিস্থিতিতে যেন আমাদের কখনো পড়তে না হয়, সেজন্য আজ আপনাদের দুটি ভেষজ খাবারের নাম বলবো। যে দুটি ভেষজ খাবার সঠিকভাবে মাত্র 7 দিন যদি টানা খেতে পারেন তাহলে আপনার কিডনি থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে। শুধু কিডনি নয়, শরীরে জমা সমস্ত বিষাক্ত পদার্থ, টক্সিক উপাদান বের করে দেবে এই দুটো ভেষজ উপাদান। বন্ধুরা, প্রথম ভেষজ খাবারটি হলো রসুন। কিডনি পরিষ্কার করতে রসুন কতটা কার্যকরী তা বলার আগে আপনাদের জানা দরকার রসুন খেলে আপনার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। আগে থেকেই আপনার শরীরে অন্য কোনো রোগ থাকলে সেই ক্ষেত্রে রসুন খাওয়া যাবে কিনা এবং কিডনি পরিষ্কার করার জন্য রসুন খাওয়ার নিয়ম কি সেটা জানতে হবে। এখন বলবো কিডনি পরিষ্কার করার সাথে সাথে রসুন আপনার শরীরের আর কি কি উপকার করবে, অথবা রসুন খেলে ক্ষতি হবে কিনা। যাদের হাই কোলেস্টেরল আছে তাদের জন্য রসুন খাওয়া খুব ভালো। এলডিএল কোলেস্টেরল প্রায় 10 থেকে 15% কমে যায় যদি টানা 7 দিন সঠিকভাবে রসুন খেতে পারেন। যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন তাদের জন্য রসুন খুব ভালো যদি সঠিকভাবে রসুন খেতে পারেন। তাহলে যারা হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাচ্ছেন তাদের ওষুধ খেতে হবে না। রসুন খেলে আপনার রক্তচাপ একদম নিয়ন্ত্রণে আসবে। পরিবেশ দূষণ এবং বিপাক্রিয়ার ফলে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় তা শুধু শরীরের জন্য নয় বরং হার্টের জন্য খুব ক্ষতিকর। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি থেকে আপনার হার্টকে সুরক্ষিত রাখবে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে অ্যালজাইমার ও ডিমেনশিয়ার মতো রোগ সংক্রমণজনিত বিভিন্ন অসুখ কমে যায় যদি সঠিকভাবে রসুন খেতে পারেন। যারা বিভিন্ন ধরনের ভাইরাসে ঘন ঘন আক্রান্ত হন, জ্বর, সর্দি বা পেট খারাপে ভোগেন, তাদের জন্য রসুন খুব ভালো। রসুন খেলে গোপন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় এবং মেয়েদের জন্য রসুন খুব ভালো। রসুন খেলে হাড়ের স্বাস্থ্য ভালো হয়। নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের বিভিন্ন অসুখ, হাঁপানি বা অ্যাজমা, কাশি এইসব রোগ প্রতিরোধ করতে পারে রসুন। রসুন খেলে খাবার খুব ভালোভাবে হজম হয়। যারা গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমে ভুগছেন তারা যদি সঠিকভাবে রসুন খেতে পারেন তাহলে আপনার এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু অনেকে অভিযোগ করে থাকেন যে রসুন খেলে তাদের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বেড়ে যায়। এর কারণ হলো তারা সঠিকভাবে রসুন খেতে পারেন না। যদি রসুন খাওয়া যায় তাহলে শরীরের ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয়ে যায় এবং রসুনের ক্ষমতার কাছে তারা হেরে যায়। এই জন্য শরীরে সেই ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করতে পারে না। রসুন খাওয়া কখন ক্ষতিকর জানেন? যখন আপনি দেখবেন রসুন খাওয়ার ফলে আপনার শরীরে অ্যালার্জি, চুলকানি বেড়ে যাচ্ছে, তখন আপনি রসুন খাবেন না। বুঝতে হবে রসুনে আপনার অ্যালার্জি রয়েছে। আবার আপনি সঠিকভাবে রসুন খাওয়ার পরেও যদি আপনার গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বেড়ে যায় কিংবা পেট ব্যথার মতো সমস্যা হয় তাহলে আপনি রসুন খাবেন না। এছাড়া রসুন পেটের কৃমি, প্রচণ্ড জ্বর, ডায়াবেটিস, বিষণ্ণতা এবং ক্যান্সারের মতো বড় বড় রোগকে প্রতিরোধ করতে পারে। যারা গর্ভবতী নারী তারা রসুন খাবেন না। এছাড়া যারা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা রসুন পারতপক্ষে কম খাবেন। এতে শিশুর পেট ব্যথা, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এখন শুনুন কিডনি পরিষ্কার করতে রসুন কিভাবে কাজ করবে। আসলে রসুন শুধু কিডনি নয়, দেহের গুরুত্বপূর্ণ সব অঙ্গকে ভালো রাখে। রসুন দেহ থেকে বাড়তি সোডিয়াম দূর করতে পারে। রসুনের মধ্যে রয়েছে অ্যালাইসিন, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। রসুন কিডনি থেকে এজন্য বিষাক্ত সব পদার্থ দূর করে দিতে পারে। তাই কিডনি ভালো রাখতে অবশ্যই আপনাকে সঠিকভাবে রসুন খেতে হবে। রসুন খাওয়ার দুটি সঠিক পদ্ধতি জানাবো, কিন্তু এই দুটি পদ্ধতির যে কোনো একটি গ্রহণ করলেই আপনাকে সকালবেলায় 1 লিটার উষ্ণ পানি খেয়ে নিতে হবে। অর্থাৎ কুসুম কুসুম 1 লিটার পানি আপনি পান করবেন। এর 15 থেকে 20 মিনিট পরে আপনাকে রসুন খেতে হবে। যদি বড় রসুনের কোয়া হয় তাহলে একটি কোয়া চিবিয়ে খেয়ে নিন। যদি মাঝারি বা ছোট হয় তাহলে 2 থেকে 3টি রসুনের কোয়া আপনাকে চিবিয়ে খেয়ে নিতে হবে। এই হলো প্রথম পদ্ধতি। এবার বলছি দ্বিতীয় পদ্ধতির কথা। যারা রসুন চিবিয়ে খেতে পারেন না তারা এভাবে রসুনের কোয়াগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন। তারপরে 1 গ্লাস গরম পানিতে সেই কুচানো রসুনের কোয়া ভিজিয়ে রাখবেন। যতক্ষণ না পানি হালকা গরম অবস্থায় হয়ে আসে, অর্থাৎ খাওয়ার উপযুক্ত হয়, তখন পানিটা ছেঁকে খেয়ে ফেলুন। যারা বলেন কাঁচা রসুন খেলে পেটের সমস্যা হয়, বুক জ্বালা পোড়া, গ্যাস, অ্যাসিডিটি হয়, তারা এভাবে পানিতে ভিজিয়ে খেলে রসুনের উপকারিতা পাবেন। কিন্তু আপনাদের হজমে কোনো সমস্যা হবে না কিংবা মুখ গন্ধ করার মতো সমস্যা হবে না। দ্বিতীয় ভেষজ উপাদানটি হচ্ছে আদা। আদা প্রতিনিয়তই মানুষ খাচ্ছে, কিন্তু সঠিকভাবে না খাওয়ার জন্য আদার যে গুণ সেটি পাওয়া যাচ্ছে না। যদি সঠিকভাবে খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ মাত্র 3 দিনে দূর করতে পারবে আদা। আদা খেতে হলে জানতে হবে যে আদা আপনার শরীরে কোনো ক্ষতি করবে কিনা কিংবা আদা খেলে কি কি উপকার পাবেন। আদা যে রোগের জন্য বেশি পরিচিত তা হলো আদা হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। পেটে যে কোনো সমস্যা, গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালা পোড়া ইত্যাদি থেকে রক্ষা করে আদা।
আদা খেলে শরীরে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে, কারণ আদায় থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক। এই কারণে আদা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। যদি আদা খেতে পারেন ঠিকভাবে, তাহলে ঠান্ডা, কফ, কাশি, পেটের অসুখ বা ভাইরাসজনিত কোনো অসুখ আপনার হবে না। আদা খেলে কোলন ক্যান্সার ও জরায়ু ক্যান্সারের ঝুঁকি একদম কমে যায়। আদা প্রাকৃতিক পেইন কিলার, যা খাওয়া মাত্রই আপনার শরীরে ব্যথা নাশক হিসেবে কাজ করে। যাদের বাতজনিত ঘাড়ে ব্যথা বা প্রায় সময় মাথা ব্যথা ভোগেন, এরকম সমস্যা আছে, তারা ঠিকভাবে আদা খেয়ে দেখুন। সঠিকভাবে যদি আদা খেতে পারেন তাহলে আপনার ব্যথার সমস্যা দূর হবে। আদায় যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাসিড রয়েছে সেটি শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে। আদা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও রক্ত সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা মনে করেন যে আদা মাটির নিচে থাকে বলে ডায়াবেটিস রোগীদের আদা খাওয়া যাবে না, তারা খুব ভুল ভাবছেন। আদা নির্যাস শরীরে গ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে, যা ডায়াবেটিস রোগীর দীর্ঘমেয়াদে সুগারের স্তর ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কোষগুলোতে ইনসুলিনের সঠিক চলাচল ঠিক রাখে, রক্তের অনুচক্রিকা এবং জীবযন্ত্রের কার্যক্রম ঠিক রাখে। আদা খেলে লিভার ভালো থাকে। এছাড়া আদা দাঁতের মাড়িকে শক্ত করে। যদি আদা সঠিকভাবে খেতে পারেন তাহলে আপনার মুখে কোনো রোগ হবে না। আদা দেহের যে কোনো রোগ, ক্ষতস্থান শুকাতে দ্রুত কাজ করে। আদা যে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যাসিড রয়েছে তা যে কোনো কাটাছেঁড়া বা ক্ষতস্থানকে দ্রুত ভালো করে। আদা নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, রক্তনালীকে প্রসারিত করে। এর জন্য যদি আদা খেতে পারেন শীতকালে, তাহলে আপনার শরীর গরম থাকবে। যারা রক্ত স্বল্পতায় ভোগেন এবং অ্যানিমিয়া রোগ আছে, তারা আদা খেয়ে নিন। আদা খেলে রক্ত শূন্যতা দূর হয়। আদায় ভিটামিন ই, ভিটামিন এ থাকার কারণে চুল পড়া বন্ধ হয়ে যায়। নিয়মিত যদি শরীরভাবে আদা খেতে পারেন তাহলে আপনার ত্বক এবং চুল দুটোই সুন্দর হবে। যাদের বাতের ব্যথা বা হাড়ের ব্যথা, তাদের জন্য আদা খুব ভালো। আদা খেলে কি ক্ষতি হয় সেটাও জানুন। যারা গর্ভবতী মহিলা আছেন তারা এই অবস্থায় বেশি বেশি আদা খাবেন না, এতে গর্ভপাতের আশঙ্কা থাকে। এছাড়া আদা যদি বেশি খাওয়া যায় তাহলে দাঁতের প্রদাহ বৃদ্ধি পায়, তাই সঠিক পরিমাণ এবং সঠিকভাবে আদা খেতে হবে। আদা খাওয়ার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা খুবই সামান্য, এবং আপনি যদি সতর্ক থাকেন তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়াও এড়ানো সম্ভব। আদা কিভাবে শরীরকে জীবাণুমুক্ত করে? আগে বলেছি, আদার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীর থেকে সব ধরনের ভাইরাস এবং জীবাণু বের করে দেয়। আদার মধ্যে জিঞ্জিরাল নামক উপাদান রয়েছে যা হজম খুব ভালো করে এবং শরীরের প্রদাহ কমানোর পাশাপাশি শরীরের সব ধরনের বিষাক্ত পদার্থ বের করে আনে। তবে আদা খেতে হবে সঠিক নিয়মে, অর্থাৎ আপনাকে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে। যারা চিবিয়ে খেতে পারেন না তারা কাঁচা আদার রস করে খাবেন, তবে খেতে হবে সকালবেলায়। আগে যেভাবে বলেছি, সকালে 1 লিটার পানি পানের পর আপনাকে রসুন খেতে হবে। যদি সম্ভব হয় তাহলে আপনি রসুনের সাথে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা আদা অথবা 1 চা চামচ পরিমাণ কাঁচা আদার রস খেয়ে নিন। যারা রসুন খেতে পারেন না বা আদা খেতে পারেন না, তারা যে কোনো একটি উপাদান গ্রহণ করুন। এতেও আপনার শরীর সব ধরনের রোগ থেকে মুক্ত থাকবে ও আপনার কিডনি সম্পূর্ণ সুস্থ থাকবে। কিডনি ফেলিওর অথবা কিডনি ক্যান্সারের মতো সম্ভাবনা থাকবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।